কুচবিহারের প্রধান আকর্ষণ কুচবিহার রাজবাড়ি। 1887 সালে নৃপেন্দ্র নারায়ণ নির্মাণ করেন কুচবিহারের প্রাণকেন্দ্রে। তারপর ঘটে যায় কত ইতিহাস। রাজা রাজ্য হারানো, কুচবিহার ভারতের সাথে যুক্ত হওয়া, সব শেষে রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া। আজকে ঘুরে দেখাবো কুচবিহারের রাজবাড়ি আর কুচবিহারের কিছু বিখ্যাত জায়গা। রাজবাড়ি গেটের সামনে প্রথমে সিকিউরিটির বাধা, গেটের প্রবেশদ্বারে ভিডিও করা যাবে। যদিও প্রথমত আমরা ভিডিও করি নাই, ভিতরে প্রবেশ করার পর আসলে ভিডিও করা এলাও। আমরা এই মুহূর্তে হচ্ছে রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। গেটের দিয়ে ঢোকার সময় হয়তো আপনার ভিডিও করার জন্য নিষেধ করে, আর ভিতরে আসার পর আপনার নিষেধ করার মতো কেউ নাই, যেহেতু আমরা ভিডিও করতেছি। আর জায়গাটা খুবই শান্ত, এই দিকটায় মানুষ একটা খুব কম, আর ওই পাশটা হচ্ছে মানুষ আছে। আর আমাদের সামনে 3জন আর্মি টাইপের লোকজন আছে, হয়তো আর্মিজন। রাজবাড়িতে প্রবেশ করার জন্য 3টা রাস্তা আছে, আর আমরা প্রথম রাস্তাটাই বেছে নিই। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সোজা যে রাস্তাটা পাওয়া যায়, এই রাস্তাটা অনেকটা সুন্দর অন্য রাস্তাগুলো থেকে। অন্য রাস্তাও গিয়েছি, এই জায়গা থেকে রাজবাড়িটা অনেক সুন্দর একটা ভিউ আসে, দেখতে অনেক ভালো লাগে। আমি এই মুহূর্তে আছি ভিক্টর জুবিলি প্যালেসের সামনে, যেটাকে মানুষ কুচবিহার রাজবাড়ি নামে বেশি চিনে, আর এই নামে এটা এই জায়গায় পরিচিত। আর এই বিল্ডিংটা যদি আপনি দেখেন, অনেকটাই হচ্ছে আপনার ইউরোপিয়ান যে আর্কিটেক্ট আছে এইগুলোর মধ্যেই বিল্ডিংটা। আর এটা মূলত বানানো হয়েছে হচ্ছে কিংহাম প্যালেসের আদলে। বেকিংহাম বিল্ডিং যদি আপনি দেখেন যে প্যালেসটা, সেম এই প্যালেসটার মতোই সিমিলার। আর এখন হচ্ছে আমরা এই জায়গাটা ঘুরতেছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে প্রায় আরও 2 বছর পর হচ্ছে ভারতবর্ষের সাথে যোগ হয় এই কুচবিহার রাজ্য। এর আগে এটা একটা স্বাধীন রাজ্য ছিল। তারও 2 বছর পর, মোট 4 বছর পর এটা ভারত সরকারের অধীনে চলে আসে। বলতে আপনার এই রাজবংশের যে ফ্যামিলি আছে, ওনাদের কাছে হস্তান্তর করেন। আর তারপর থেকে এটা ভারত সরকারে পরিচালনা করতেছে। আমরা এখন হচ্ছে রাজবাড়ির পিছন দিকে প্রবেশ করতেছি। জায়গাটা হচ্ছে একটা মাঠের মতো। এই জায়গায় মানুষ দেখছি শুয়ে বয়ে খেলতেছে। এই যেটা ভিতরের জায়গা, পিছন জায়গা, এটা হচ্ছে পিছন। আর শামুক দেখতে প্রায় কিছুটা একই মতো। আমি এই মুহূর্তে আছি হচ্ছে রাজবাড়ির ঠিক পিছন দিকটায়। আপনি যদি নিরিবিলি একটা জায়গা চান, যে জায়গায় আপনি বসে আড্ডা মারবেন প্লাস কাপচাপ চান না, তো ওই জায়গায় আসবেন। তো ওই জায়গায় আপনি একবার নিরিবিলি প্লাস পাখির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ পাবেন না। খুবই শান্ত একটা পরিবেশ। আর সবথেকে বড় কথা, যেটা ভালো লাগার বিষয় হচ্ছে, পিছনে একটা আপনার বাথরুমও আছে। আমরা এই মুহূর্তে পিছন থেকে ঘুরে আসছি, আর এখন আছে সামন দিকটায়। আর এটার ভিতরে হচ্ছে মিউজিয়াম। আমরা আসলে জানি না ভিতরে ঢুকতে টাকা লাগে নাকি। মিউজিয়ামের ভিতরে ভিডিও বা ফটো ওঠানো নিষেধ, যদিও ভিতরে ঢোকার পর দেখতেছি অনেকে ভিডিও করতে। এখানে রাজার ফটো দেওয়া আছে, ফ্যামিলির ফটো, বা কোন কোন ফার্নিচার ইউজ করতেন এইগুলোর ফটো আছে। আর এখান থেকে যখন উপরে উঠে একটা হাতির মাথা দেখতে পাইছি, এটা অনেক বড়, এটা নাকি রাজা নিজে স্বীকার করছেন। আর উপরে ওঠার সিট হচ্ছে খাটে। উপরে উঠে আপনি ব্যালকনিতে ভিডিও করতে পারবেন আর ছবি উঠাতে পারবেন। রুমের ভিতরে ছবি বা ভিডিও কোনোটাই উঠানো যাবে না, কারণ সবগুলো রুমের মধ্যে 2 থেকে 3টা সিকিউরিটি আছে, যারা ভালোভাবে নিরাপত্তা দিচ্ছে। ভিতরে আছে আপনার রাজার তরোয়ার, রাজার বন্দুক, রাজার চামিচ, রাজার যত পুরোনো আমলের জিনিসপত্র আছে সবকিছু আছে ভিতরে। ওইটা ভিডিও করা নিষেধ। আমরা এইমাত্র হচ্ছে ভিতরে গেছিলাম, ভিতর থেকে আসছি মাত্র ভিতরে। আর ভিতরে প্রবেশ করার জন্য আলাদাভাবে টিকিট করতে হয় না। আপনি প্রথম যে টিকিটে প্রবেশ করবেন, সেই টিকিট দিয়ে আপনি ভিতরে আপনি ঘুরে আসতে পারবেন। রাজবাড়ির সামনে সবুজ ঘাসগুলোর মধ্যে আপনি এসে বসতে পারবেন, শুইতে পারবেন, হাঁটতে পারবেন, ছবি উঠাতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা আসলে এটা হচ্ছে লাস্ট পার্ট। আমরা অনেক ঘোরাঘুরি করছি। জায়গাটা খুব বড় না হলেও আপনার ছোটো জায়গাটার মধ্যে যে জায়গায় যাবেন, এই জায়গাতে আপনার অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাবে, কারণ যে জায়গাটা খুবই মজার, ভালোই লাগে থাকতে। আর এই জায়গায় একটু ময়লা নাই, কারণ হচ্ছে এই জায়গায় খুব ভালোভাবে মেনটেন করতেছে ইন্ডিয়ান সরকারে। এই জায়গায় আর একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, অনেকগুলো পাখি দেখতে পাইছি, শালিক পাখি, তারপরে বক পাখি, তারপরে কাঠবিড়ালি, এরকম অনেক অসংখ্য প্রাণী এই জায়গায় ঘোরাফেরা করে। আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু এত সময় ভিডিও দেখছেন, তার মানে ভালো লাগছে, একটা সাবস্ক্রাইব আমি আশা করতেই পারি।
আমরা এখন এক্সপ্লোর করবো কোচবিহার থেকে 8 কিলোমিটার দূরে বানেশ্বর শিব মন্দির। যেতে ভাড়া লাগে 20 টাকা। বানেশ্বর শিব মন্দির একটি জাগ্রত মন্দির, এটি কোচবিহারের একটি বিখ্যাত জায়গা। মন্দিরটি নির্মাণ হয়েছে 1600 সালের দিকে। তারপর থেকে শিব পূজা হয়ে আসছে। এটার মূল শিবলিঙ্গ মন্দিরের ভিতরে 10 ফুট নিচে, যদিও মন্দিরের ভিতর ভিডিও করা নিষেধ। মন্দিরের প্রধান আকর্ষণ হলো মন্দিরের পাশে একটা বড় পুকুর। এখানে অনেকগুলা কচ্ছপ দেখা যায়, যদিও আমি কচ্ছপ দেখি নাই। আমি আরো একবার আসছিলাম, তখন কচ্ছপ দেখতে পাইছি। মন্দিরটাকে যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন একদিকে একটু হেলে গেছে। এটা ভূমিকম্পের কারণে একদিকে একটু হেলে গেছে। মন্দিরের ভিতরে গরু দেখতে পাইছি, প্লাস একজন মানুষ দেখতে পাইছি ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ নিয়ে কেমন জানি করতেছে।